আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডাল রান্না করলাম। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না। আজ একটু ডাল আর ভর্তা বানাবো। মাছ দিয়ে, শিম দিয়ে, রসুন, কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করব। কে কে ভর্তা খেতে পছন্দ করেন? আমি মাছগুলি বেছে নিলাম। শিম, রসুন, পেঁয়াজ এগুলি একসাথে কচালি ফেলবো। শিমগুলিকে আমি ব্লেন্ডার করে ফেলেছি। তারপর এখন লবণ দিব, একটু সরষের তেল দিব। সরষের তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে ফেলবো। খেতে অনেক ভালো লাগে। একটু কষ্ট হয়েছে, এখন তো বয়স হয়েছে আম্মু, আমার বয়স হয়েছে অনেক। এখন আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়, তবু আমি নিজেরটা নিজেই করি। নিজের কাজ নিজে করা অনেক ভালো, শরীরের জন্য অনেক সুস্থ হয়, শরীর ভালো থাকে। নিজের রান্না বান্না নিজে করি, কাউকে করতে দিই না। ঘর গোছানো সব কিছু নিজে করি। গাছে পানি দেওয়া, আমার বাগানে আমি নিজে যেয়ে পানি দিয়ে আসি। আমার ভর্তাটা বানানো সুন্দর করে হয়ে গেছে। এখন পাশে আলুর ভর্তাটাও বানাই রাখেছি। আলুর ভর্তা মরিচ দিয়ে বানালাম, একটু বেরেস্তা দিলাম। বেরেস্তা দিয়ে একটা মরিচও সাজিয়ে দিব। কেমন লাগে জানাবেন আমাকে, কমেন্ট করবেন বন্ধুরা। আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাবান্না যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার পরিবেশন কেমন হয়, ভুল ত্রুটি হলে জানাবেন। কোনটা খারাপ কোনটা ভুল হয়েছে। আমি বয়স্ক মানুষ, এখন আপনার আঙ্কেলকে ভাত খেতে দিচ্ছি। আজকে আমার সব ভর্তার আয়োজন। আলুর ভর্তা, মাছ ভর্তা বানাইছি, মাছের ভর্তা, একটু শিম দিয়ে মাছ দিয়ে ভর্তা, ডালের মধ্যে নামে না সহজে, আজকে একটু নিচে ছিল ভাত খেলো। পাশে আমের আচার রাখলাম। আমের আচারও খেতে ভালো লাগে, ভর্তা দিয়ে খেতে একটু আচার টাচার ফুলে ভালো লাগে। আমার হাজবেন্ড সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা। মজা ইয়ে মজা ন হ না হ্যাঁ মজা হ ছয়টা